যে কোরআনকে ফলো করলে মানুষ ইহকালে তার প্রত্যেকটা কাজে এবং পরকালে প্রত্যেকটা ধাপে পার হয়ে যাবে। তবে কোরআন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলে যে কোরআন পথ দেখাবে তাদেরকে যাদের দিলে আল্লাহর ভয় আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আল্লাহ বলে জগতের মধ্যে অনেক বই আছে, অনেক কিতাব আছে, কিন্তু কোরআন এমন কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা যাদেরকে পথ দেখবে তারা হবে পরেজগার, তাকওয়াবান। আর আল্লাহ যে মাহে রমজান মাস দিলেন, আল্লাহ বলেন বান্দা মাহে রমজান মাস এমন মাস যেমনটা একটা মৌমাছির চাকে মৌমাছি দীর্ঘদিনে চাকের মধ্যে মধু ভরপুর করে দেয়, আমি এই মাসটা দিয়েছি সিয়াম সাধনা, তুমি সিয়াম সাধনা করলে তোমার হৃদয়টা আমি তাকওয়া দিয়ে ভরপুর করে দেব। মাহে রমজান মাস দিলের মধ্যে তাকওয়া সঞ্চয়ের মাস। যদি এইভাবে মাহে রমজান রিসিভ করেন, গ্রহণ করেন যে এই মাসটা হচ্ছে তাকওয়ার মাস, এই মাসটাতে আমি তাহাজ্জুদ মিস করব না, এই মাসটাতে আমি তারাবির নামাজ মিস করব না, এই মাসটা আমি তারাবির জামাতে যে খতমে তারাবির এক পৃষ্ঠাও মিস করব না, এই মাসে আমি সেহরি মিস করব না, এই মাসে ইফতার মিস করব না। মনে রাখবেন, ইফতার সেহরি এটা রোজার সৌন্দর্য। রোজা রাখলেন, ইফতার সেহরি খাইলেন, আপনি ঘুমায় ফজর করলেন না, রোজার সৌন্দর্য সাফ তো পরের বিষয়, এটা সৌন্দর্য ফিলিংস আপনি হৃদয়ে আসবে না। আবার ইফতার খাইলেন না, ইফতার সময় হয়েছে, আপনি কর্ম নিয়ে ব্যস্ত, আপনি ইফতার খান 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে, এইটা রোজার সৌন্দর্য যেমন নষ্ট হলো, সাফ তো নষ্ট হলেই হলো। তো প্রিয় হাজিরিন, তাকওয়া অর্জনের মাস মাহে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন মাসটা দিয়েছেন, অন্য কথা বলেন না, কিন্তু বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়া এমন জিনিস যা জীবনের সমস্ত কিছুর সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলে দুনিয়ার মধ্যে তুমি অনেক পুরস্কার পাইবা, অনেক তিরস্কারও পাবে। আপনি একজন মেম্বার হলেন, একজন চেয়ারম্যান হলেন, একজন এমপি হলেন, প্রধানমন্ত্রী হলেন, এটা হচ্ছে জমিনের মধ্যে সাফল্য। কিন্তু আল্লাহ বলে যে ব্যক্তি পরকালে মুক্তি পেয়ে গেল সেটা হচ্ছে মহা সাফল্য। সুবহানাল্লাহ। যালিকা ফাউজুল কাবীর, এটা হচ্ছে মহা সাফল্য। আপনি অনেক দুনিয়ার মধ্যে হলেন, পরকালে জাহান্নামী হয়ে গেলেন, আপনার জীবন ধ্বংস হয়ে গেল। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, যারা সত্যিকারের তাকওয়াবান, যারা পরেজগার, যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ভয় পায়, আল্লাহকে তখন ভয় পাবেন যখন আল্লাহকে হৃদয়ে আপনি স্মরণে রাখবেন যে আমার রব আছে, উনি সব দেখতেছেন, উনি সব জানেন, কোনো কিছু তার কাছে লুকানো যাবে না, তখন আপনি ভয় পাবেন। কিন্তু আমাদের অবস্থা এমন যে আমরা মাঝে মাঝে ভুলেই যাই আল্লাহ যে একজন আছে, এটা স্বীকার করি বা না করি, এটাই বাস্তবতা। কিন্তু মুমিন যারা আল্লাহ সত্যিকারের বান্দা, নবী সত্যিকার উম্মত, তার সারাক্ষণ তাদের প্রত্যেকটা কদমে কদমে খেয়াল করবে আমি যে পা চালাইলাম আল্লাহ খুশি তো। সুবহানাল্লাহ। এবং আল্লাহ খুশি কি না, এবং আল্লাহর স্মরণ চাইতে বড় কোনো ইবাদত নাই। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ বলে সাবধান, আল্লাহর জিকিরের চেয়ে বড় কোনো কাজ নাই। আমরা তো বেশি ব্যস্ত হয়ে গেলে নামাজটা পরে পড়বো না, ব্যস্ত আছে। আল্লাহ বলে বান্দা তোর জীবনে নামাজ চাইতে বড় কোনো কাজ আমি আল্লাহ দেই নাই। আল্লাহু আকবার।